এই সুন্দর পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু হবেই, ইহাই তো অনিবার্য। সকল শিশুর জন্ম তার পরিবারের জন্য যেমন আনন্দের, খুশির, ঠিক পরিণত বয়সের মৃত্যুও তার পরিবারের কাছে, আপনজনের কাছে গভীর বেদনার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই সুস্থ থাকার চেষ্টা করছেন। উত্তরার মাইলস্টোন স্কুলে ফুলের মতো ছোট্ট নিষ্পাপ শিশুদের আগুনে দগ্ধ হয়ে এই নিষ্ঠুর অমানবিক পৃথিবী ছেড়ে চলে যাওয়া প্রচণ্ড বেদনার। এই কষ্ট, এই হারানো পূরণ হবার নয়, কখনোই নয়। আমার নিজের সন্তানের সাথে এই হতভাগা শিশুদের মুখগুলো যেন কেমনভাবে মিলে যায়। যেসব অভাগা বাবা মা এইসব ফুলের কুড়িদেরকে এত অকালে এমন কঠিন যন্ত্রণায় চলে যেতে দেখেছেন, তাদের কি হবে? বুকের ভিতর কতটা ভারী পাথর জমা করলে এই শোক বহন করার ক্ষমতা রাখা যায়? বাংলাদেশে কেন জানি না জুলাই মাসটা খুব বেদনায় নীল হয়ে যাওয়ার মাস। আর কত শিশু কিশোরদের না ফেরার দেশে চলে যেতে হবে আমাদের অপরিণাম আর নির্মম নিষ্ঠুর কর্মকাণ্ডে? জানি না এর উত্তর আছে কিনা। আদৌ কি কারো সাধ্য আছে নিজের নিষ্পাপ ফুলের মতো কোমল শিশুদের অতি অকালে এমন নিষ্ঠুরভাবে ঝরে যাওয়া সহ্য করার? ডেফিনেটলি না। বিশ্বাস করি পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু তাআলা সকল অনিয়মের বিচার করবেন। একটি সুন্দর নিরাপদ দেশে বেঁচে থাকার অধিকার পাবে সাধারণ খেটে খাওয়া সকল মানুষ। আমার জন্মদিন ছিল সেদিন, কিন্তু ওই যে বলি সবসময়, জন্মদিন এখন আর ভালো লাগে না। জীবন থেকে এক এক করে প্রতিটা বছর ঝরে যাচ্ছে, সেই ভয় হয়। মৃত্যুর জন্য কতটা প্রস্তুতি নিয়েছি তাই উপলব্ধি করি বারবার। যাই হোক, শিশুদের আনন্দে নিজেকে ওদের সাথে তাল মিলিয়ে ওদের ভালো লাগার অংশ হতে হলো। জন্ম যেমন প্রতিটা মানুষের জন্য আনন্দের, মৃত্যুও ঠিক তেমন গ্রহণযোগ্য হবে তখনই যখন মৃত্যু হবে না মানুষের অপরিণাম কর্মকাণ্ড আর নিষ্ঠুরতার ফলাফলে অকালে ঝরে যাওয়া ফুলের কুড়িদের। ফুলের মতো কোমল সব শিশুদের অধিকার সুস্থ সুন্দর চারপাশে, সুন্দর সুশৃঙ্খল পৃথিবীতে বেঁচে থাকার। বাংলাদেশের উত্তরার মাইলস্টোন স্কুলের ঝরে যাওয়া সকল শিশুদের জন্য দোয়া। পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে স্বর্গের ফুল আর প্রজাপতি করেছেন নিশ্চয়ই। পরম করুণাময় তোমাদের মা বাবার হৃদয়ের ক্ষমতা বাড়িয়ে দিন এই ভয়াবহ শোক সহ্য করার জন্য। এত অতি অকালে সন্তান হারানো সকল বাবা মাকে হিমালয় পর্বত সমান এই কষ্ট, শোক, দুঃখ সইবার ক্ষমতা দান করুন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।